একটা পোল্ট্রি ঘর করার ক্ষেত্রে অবশ্যই সঠিক একটা নিয়ম আছে। সঠিক নিয়ম যদি আপনারা না জানেন, তাহলে এই ঘরের ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে রোগবালাই লেগেই থাকবে একটার পর একটা। তো আপনারা অবশ্যই একটা ঘর করার ক্ষেত্রে সঠিক নিয়ম আছে। নিয়ম জেনে আপনারা অবশ্যই একটা পোল্ট্রি ঘর উঠাবেন। যে ঘরের ভিতরে আলো, বাতাস, সূর্য সবকিছু মানে প্রবেশ করে, বাতাস, আলো সবকিছু হয়, ছায়া হয়, সেরকম একটা ঘর তৈরি করতে হবে। তো আমি আজকে এই যে আমার সামনে যে ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে আমার খামারি জাকির ভাই। এনার বাসা হয়েছে কিশোরগঞ্জ বাজিতপুর থানায়। তো উনি আমাকে ইনভাইট করছিল যে উনি একটা ঘর কিভাবে করবে, ঠিক আছে। তো আমি গেছি, গিয়ে আমার নির্দেশনায় উনি এই ঘরটা তৈরি করতেছে। এই যে দেখেন উনি ভিডিও করে পাঠাইছে ওনার ঘরটা, আমি যেভাবে বলে আসছি ঠিক সেভাবে উনি এই ঘরটা তৈরি করতেছে। উনি নিজেই এই দায়ের করতেছে, কারণ উনি নিজে একটা রাজমিস্ত্রি, এর পাশাপাশি উনি একটা দেশি মুরগি খামারের সাথে জড়িত। এই ঘরটা হয়েছে 556 64 স্কোয়ার ফিট। এই ঘরটা প্রায় 550 মুরগি পালন করতে পারবে দেশি মুরগি পালন করলে এটার ভিতরে। আর অন্য মুরগি পালন করলে আরও বেশি পালন করতে পারবে এই ঘরটার ভিতরে। তো উনি আমার আমি বলছি যে আপনি ঘর করেন, দেশি মুরগি পালন করে কিভাবে লাভ করতে হয়, কিভাবে লাভ করতে হয় সেটা আমি আপনাকে দেখাবো। আপনি আগে ঘর করেন। তো উনি আমার নির্দেশে এই ঘরটা উঠাচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে অল্প টাকায় ঘরটা তৈরি করতে